আজ জানাব বাংলাদেশের প্রথম রেল স্টেশনের গল্প। কুষ্টিয়ার সেই ঐতিহাসিক জগতী রেল স্টেশন, যেখান থেকে শুরু হয়েছিল বাংলার রেল ইতিহাসের প্রথম যাত্রা। 1862 সালের 15 নভেম্বর, একটি দিন যা বদলে দিয়েছিল বাংলার যাতায়াতের ইতিহাস। সেদিন কলকাতা থেকে দর্শনা হয়ে ট্রেন প্রথমবারের মতো এসে পৌঁছায় কুষ্টিয়ার জগতী রেল স্টেশনে। লোকজন তখন একে বলত লৌহ ঘোড়া। এই নতুন যন্ত্রমানবের মতো ট্রেন দেখতে গ্রামের মানুষ ছুটে আসে দূর দূরান্ত থেকে। শিশুরা বিস্ময়ে তাকিয়ে থাকে, বয়স্করা বলে, এই জিনিস নাকি মানুষ টানে না, নিজেরে নিজে চলে। তখন কেউ কল্পনাও করেনি এই লৌহ ঘোড়ার গর্জন একদিন বদলে দেবে যোগাযোগ, অর্থনীতি, এমনকি রাজনীতির গতিপথ। ব্রিটিশ শাসনামলে তৈরি এই জগতী রেল স্টেশনটি ছিল সে সময়ের অন্যতম আধুনিক স্টেশন। লাল ইটের একতলা ভবন, উঁচু ছাদ, প্রশস্ত প্ল্যাটফর্ম, কাঠের জানালা, সবকিছুতে ছিল ইংরেজ স্থাপত্যের ছাপ। ছাদের নিচে কাঠের বিম, যাতে গরমকালে বাতাস সহজে চলাচল করতে পারে। স্টেশনের পাশে ছিল বড় ওয়েটিং রুম, কাঠের চেয়ার, জানালা আর টিকিট কাউন্টার। একপাশে বিশাল ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, যেখান থেকে বাষ্প ইঞ্জিনে পানি সরবরাহ করা হতো। আর ছিল কয়লা রাখার ঘর, সিগন্যাল কেবিন আর পণ্য ওঠানামার জায়গা। সেই সময় এই স্টেশন ছিল কুষ্টিয়ার প্রাণকেন্দ্র, একটি জীবন্ত জায়গা যেখানে প্রতিদিন মানুষের পদচারণায় মুখর থাকত পুরো এলাকা। জগতী হয়ে তখন দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো পাট, চিনি, ধান, গম ও অন্যান্য কৃষিপণ্য। পণ্যবাহী ট্রেনগুলো এখান থেকে ঢাকাসহ রাজশাহী, পাবনা, যশোর, খুলনা পর্যন্ত যেত। কুষ্টিয়ার কৃষক ও ব্যবসায়ীদের কাছে এই স্টেশন ছিল আশীর্বাদ। এখান থেকেই দেশের বাজারে পৌঁছাত তাদের পণ্য। এই স্টেশনের কল্যাণেই কুষ্টিয়া অঞ্চলের অর্থনীতি একসময় উন্নতির শিখরে পৌঁছায়। গ্রামের মানুষ রেল দেখে শুধু বিস্মিত হয়নি, রেল তাদের জীবনের অংশ হয়ে উঠেছিল। জগতী রেল স্টেশন শুধু ব্যবসা বাণিজ্যের জায়গা ছিল না, এটি ছিল আন্দোলন ও রাজনীতির এক নীরব কেন্দ্র। ব্রিটিশ আমলে দেশপ্রেমিকরা এই স্টেশন ব্যবহার করতেন গোপনে রাজনৈতিক বার্তা, পত্রিকা ও হ্যান্ডবিল আদান প্রদানের জন্যে। 1920 দশকের অসহযোগ আন্দোলনের সময়ও এখানে পুলিশ ও ইংরেজ সৈন্যদের কড়া নজরদারি থাকত। তারপর এলো 1947 সালের দেশভাগ। ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পর